আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ সুইস কুকিং রুমে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন রেসিপি করব। এই রেসিপিটার নাম আমি দিয়েছি ডিম বেগুনের কোরমা। এটা একটা আঞ্চলিক রেসিপি। আমার নানির হাতের খাবার আমার আম্মু বলছে আমার নানি এভাবে রান্না করতেন, সেটাই আমি ট্রাই করলাম। প্রথমে আমি একটি পাত্রে 3টা ডিম সিদ্ধ দিলাম। এখানে একটু লবণ দিয়ে দেব যাতে করে ডিমটা ফেটে না যায় এবং ডিমটা সেদ্ধ হলে দ্রুত ছাড়িয়ে ফেলা যায়। ঢাকনা দিয়ে হাই আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত রাখলাম। এবার নেমে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। এবার একটি কড়াইতে একটু লবণ আর একটু হলুদ গরম করে ওর মধ্যে খোসা ছাড়ানো ডিমগুলো দিয়ে দেব যাতে করে ডিমের একটা সুন্দর কালার আসে। প্রথমেই বলে রাখি, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে উৎসাহ দিবেন যেন আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ইউনিক খাবার তো সবাই নিয়ে আসে, কিন্তু আমি একটু ট্র্যাডিশনাল, আঞ্চলিক এ ধরনের খাবার, যেগুলো হারিয়ে যাওয়া খাবার, এগুলো নিয়ে উপস্থাপন করতে পছন্দ করছিলাম, সেজন্য এই ধরনের রান্না করা। ডিমটা ভাজা হয়ে গেল। এবার আমি অন্য একটি কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ, 4টা এলাচ এবং 2টো দারচিনি, এলাচগুলো ফেটে দিয়ে এর মধ্যে বেগুন দিয়ে ভাজবো, 2 টুকরা তেজপাতা। সময় থাকলে বেগুনগুলো সাজিয়ে বেগুন ভাজির মতো করে ভেজে নিলে ভালো হয়, 2-4 মিনিট করে, কিন্তু এখানে আমি এটা কষানোর মতো করে ভেজে নেব। আর এখানে ব্যবহার করতে হয় শলা বেগুন। তো শলা বেগুনটা আসলে আনার পর দেখা গেল ভেতরে পেটের মধ্যে অনেক পোকা, তো ওগুলোকে বাদ দিয়ে যেহেতু নিয়ত কড়াইটা করবো, এই জন্য ঘরে থাকা যে বড় বড় বেগুনগুলো, এগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে একটু ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো। এটাকে ততক্ষণ পর্যন্ত বারবার নেড়ে চেড়ে ভাজতে হবে। আমার তেল একটু কম পড়েছিল, আমি কিন্তু আরও একটু তেল দিলাম। প্রথমে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম, পরে আম্মু বলল যে না, এত অল্প তেলে ভাজা হবে না, আর একটু দাও। তো আমি আরও একটু দিলাম। এখানে 2 টেবিল চামচের বেশি তেল আছে। দিয়ে তেলটা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নেব। একটু সময় সাজিয়ে রাখবো, আবার একটু করে নাড়াচাড়া করে, বেগুনটা যাতে পুড়ে না যায় কিন্তু একটু ভাজা ভাজা হবে। এরপরে যতটা পরিমাণ গ্রেভি চান সেই হিসাবে পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেওয়া হলো। এর মাঝে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেটা স্কিপ হয়ে গেছে, পরবর্তীতে দিয়েছি অবশ্য, জিরা এবং ধনের পাউডার। তো এটাতে ভালো করে নাড়াচাড়া করে, ওই দুটা আমি লাস্টে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে গায়ের সাথে মাখিয়ে নেব। এই বাটা মশলার রসটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ নারকেলের বাটা পেস্ট। তো দিয়ে ভালো করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে লেগে না যায়। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও সুন্দর করে। খামিরটা যেন কষানোটা যেন খুব ভালো হয়, ভাজাটা যেন খুব ভালো হয়। আমি কিন্তু এখনও লবণ দিইনি, কিন্তু লবণ দিলে বেগুনটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে, এজন্য আগে আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হলে, এটা আসলে পানি দিয়ে রান্না করতে হয় না, টোটাল রান্নাটা করতে হয় নারকেলের দুধ দিয়ে। তো গ্রামের বাড়িতে তো নারকেলের দুধটা অনেক অ্যাভেলেবেল, তাই তারা পুরোটা নারকেলের দুধে রান্না করত। আর আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল না, তাই আমি এটা পানি দিয়ে রান্না করব।
অল্প অল্প করে পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে কষানো হচ্ছে যেন তলায় লেগে না যায়, পুড়ে না যায়। আর নারকেলটা কেমন সেই বুঝে, নারকেলটার জুস কেমন, টেস্ট কেমন, তার উপর নির্ভর করে অনেক কিছু। খাবারের স্বাদটা পুরো আসবেই নারকেল থেকে। যেহেতু এটা বেগুন দিয়ে ডিমের কোরমা, সেহেতু এটায় তেমন একটা ঝাল হবে না, ঝালের টেস্টটা পাওয়া যাবে না। দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, কিন্তু এই খাবারের টেস্টটা কিন্তু কোরমা একটু মিষ্টি মিষ্টি হবে। আর যদিও মিষ্টি হবে, কিন্তু এই খাবারটা আপনি রুটি, পরোটা, ভাত, লুচি যে কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারেন। আমার নানি রান্না করতেন, সেভাবেই আম্মুর থেকে শুনে আমি এভাবে রান্না করেছি। আমি লাস্টের পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। আমি প্রথমে হলুদ লবণ অল্প দিয়েছিলাম, একেবারেই সামান্য ভাজার জন্য, পরে রান্নার জন্য আরও সামান্য একটু দিলাম। দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। কালারটা একদম লালচে হবে না, আবার একদম সাদাটেও হবে না। যেহেতু এটা কোরমা আর বেগুন দিয়ে, সেহেতু সাদাটে হলে খুব খারাপ দেখা যেত, তাই সামান্য একটু হলুদ লবণ ইউজ করেছি। এবার এখানে কিছুটা জল দিয়ে দিলাম। বেগুনটা একটু বড় বড় করে কাটা তো, আর ভাজা বেগুনগুলো বিশেষ করে রান্না হতে সময় লাগে না, কিন্তু ওটা একটু ভেজে নেওয়ার কারণে রান্না হতে হতে এটা গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। তবে এটাকে খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে আমি এবার অল্প একটু 1/4 কাপের মতন নারকেলের দুধ দিলাম। আর যে বাটিটায় দুধ করে রেখেছিলাম, বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে একটু গরম মশলার পাউডার ব্যবহার করে এটাকে আমি ঢেকে দেব। একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ফিরে আসব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার ডিমগুলো ভিতরে দিয়ে দেব। দিয়ে আরও 10-15 মিনিট রান্না করে ঝোলটা পরিমাণ মতন যে যেমন চায় সেভাবে রেখে তারপর নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, আমাকে কমেন্টে জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর যদি কখনো না করে থাকেন, তবে আমার অনুরোধ থাকবে আমার মতো করে এই রান্নাটি করুন এবং টেস্ট করে আমাকে জানান যে কেমন হলো। তাহলে পরবর্তীতে আমি এভাবে আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে আপনাদের সামনে আসতে সাহস পাবো বা আমার ইচ্ছে হবে। আমার রান্না হয়ে গেছে। এটাকে আমি চুলা বন্ধ করে কিছু সময় দমে রেখে তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এটা কেমন হলো। এই যে কিছুটা দমে রেখে তারপরে আমি বের করে দেখাচ্ছি, খুলে দেখাবো একটা বাটিতে। খাবারটা নামিয়ে দেখাচ্ছি। বেগুনটা কিন্তু সেদ্ধ, কিন্তু গোটা রয়ে গেছে। আর আগের মানুষের তো বাড়িতে একান্নবর্তী পরিবার ছিল, অল্প তরকারির মধ্যে ডিম বা মাছের পরিমাণ বেশি থাকতো। আমাদের এখন ছোট পরিবার, তাই এর পরিমাণটা কম, তরকারির পরিমাণ বেশি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো